আমার গরুর দিনের দুধ আছে, আমরা যেটা দুধ আছে সেটাই বলি। আচ্ছা, আমার তো একদিনের ব্যবসা না যে আজকে সিটারি করে বেঁচে দিলে আমার পরে হয়তো এরকমও না যে প্রতিবেদনে যে দুধ আপনারা বলে দেন হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 লিটার, এর বাইরে কম বেশি হওয়ার জায়গা নেই। লালন পালন বোঝে তাহলে আমরা যেটা বলবো তার থেকে 1 লিটার বেশি হোক, কম হওয়ার নিচে নামার জায়গা হবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা শাহ আলম কাকার খামারে, সততা ডেইরি ফার্ম। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এখান থেকে কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং বরাবরই হাই কোয়ালিটির বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসছি দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে সকল কিছু যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক শাহ আলম কাকার সাথেই কথা বলি। শাহ আলম কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো আছে। আচ্ছা, অনেকদিন পরে আসলাম। আর আপনাকে তো অনলাইনে অনেক কমই দেখা যায়। কমই মানে রোজার মাসে ব্যবসা একটু বন্ধের মতনই ছিল, তবে সরাসরি মনে হয় কম বেশি যাই হোক বেচা কিনা। হ্যাঁ, সরাসরি বেচা কিনা। আচ্ছা, তো কাকা আপনাকে কম বেশি সবাই চিনবেন, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার খামার সততা ডেইরি ফার্ম, আচ্ছা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুড়া জেলা পাবনা। আচ্ছা, ব্যবসা তো দীর্ঘদিন হয়ে গেল, ব্যবসায়িক বয়স তো কেমন হলো কাকা? ব্যবসা মেলা দিনই হয়েছে আল্লাহ। আচ্ছা, শুরুর থেকেই বলা যায় আর কি। জি। আচ্ছা, আর বরাবরই আমরা যে জিনিসটা দেখি কাকা, আপনাকে বড় বড় গাভীগুলা নিয়ে বেশি কাজ করতে। এর আগে তো ভাইরাল স্পেশাল অনেক রকমের প্রোগ্রামই আমরা দেখছি। কিনি বড় গরু ছাড়া বড় গরু কিনি। আচ্ছা, সুবিধা কোনটাতে বেশি কাকা, বড় গরুতে না ছোট গরুতে? গরু ধরেন আপনার বড় গরু যে খাবার খায় ছোট গরু একই খাবার খায়। আচ্ছা, তুলনামূলক গরুর দুধ বেশি হয়, আপনার লাভটা বেশি হয়। আচ্ছা, তুলনামূলক একই রকমই লাগে 19 আর 20। হ্যাঁ, জায়গা আপনার একই লাগে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখা গেল যে লাভের বেলায় যে অনেকটাই বড় গরু বেশি। আচ্ছা, অনেকেই কাকা ভয় পায় যে বড় গাভীগুলা কিনবো, একটা গাভী যদি কোনো রিস্ক হয়ে যায়, এই বিষয়ে যদি সবাইকে কিছু বলতে। আপনি 1.5 লাখ টাকার গরু যদি কোনো রোগ হয় তাও রিস্ক, ওর অর্ধেক টাকা লস হয়। আবার একটা বড় গাভীও কোনো রোগ হলে অর্ধেক টাকা যাবে। আচ্ছা আচ্ছা, রিস্ক সব গরু ওই হিসাব করে ওই রিস্ক করতে চাইলে যে জায়গায় বেশি টাকার রিস্ক সে জায়গায় বেশি লাভ। হ্যাঁ। আচ্ছা, তো কাকা নতুন কালেকশনের কি খবর, কেমন গাভী দেখাবো আজকে? আমার গাভী 3টে বাচ্চালা গাভী দেখাবো, আর প্রেগনেন্ট গরু দেখাবো না। 3টাই হবে আজকে দুধের? হ্যাঁ, দুধের। আচ্ছা, তাহলে আমরা দুধের রেঞ্জ গুলাই নিয়ে নিই, নিচের দিকে কেমন আসছে বা উপরের দিকে? 3টে একই রেঞ্জে, ধরেন আপনার 25 লিটার করে দুধ হবে, ঠিক আছে? একদম 25 করে জেনুইন পাওয়া যাবে? জেনুইন পাওয়া যাবে। আচ্ছা, অনলাইনে তো এখন কাকা ওই গাভী হইলেই সবাই দেখা গেল যে 20-25 এর গল্প করে, ওই জন্যই তো মান থাকে না, দিয়ে অনলাইনে কম থাকি। আচ্ছা, আর আপনাদের বিষয়টা হচ্ছে একদম লিগ্যাল ভাবে দুধ লিগ্যাল। আমার খামারে এসে দিয়ে ধরেন কাস্টমার সবসময় আসতে দিয়ে নিচ্ছে, যার যে কয়দিন ইচ্ছা মিলাই নিতে পারে। ওইটাই। হ্যাঁ। আচ্ছা, তুলনামূলক কাকা এই বড় বড় গাভীগুলোতে বাজার কেমন যাচ্ছে? বাজার মূলত ধরেন গরুর বাজার ভালো। আচ্ছা আচ্ছা, কিন্তু হয়তো আমরা বিভিন্ন ফালানের লাইন কেউ করছি পানির দামে আনছেন, আসলে তো এটা। আচ্ছা, অনেকেই দেখা গেল যে অনলাইনে চালান দাম, পানির দাম, এই দাম ওই দাম, অভাব নাই, কিন্তু লিগ্যাল জিনিস লিগ্যাল টাকা দিয়ে লাভ করবো না। 2000 টাকা লাভ, একটা গাভীর 50,000 লস যায়, 2000 টাকা লাভে গরু বেশি কেউ বাঁচতে দেয়। টোটালি হচ্ছে আকর্ষণ তৈরি করার জন্য, এছাড়া আহামরি কোনো কিছুই না। কিছুই নাই, এগুলো কাস্টমারের বোঝার দরকার। আচ্ছা, তো কাকা এই দুধের গাভীগুলোতে সুযোগ সুবিধার দিক থেকে কি কি থাকতেছে যারা অনলাইনে কিনতেছে? সুযোগ সুবিধা তো ধরেন আমার গরুর দিনের দুধ আছে, আমরা যেটা দুধ আছে সেটাই বলি। আচ্ছা, আমার তো একদিনের ব্যবসা না যে আজকে সিটারি করে বেঁচে দিলে আমার পরে হয়তো। এরকমও না যে প্রতিবেদনে যে দুধ আপনারা বলে দেন হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 লিটার, এর বাইরে কম বেশি হওয়ার জায়গা নেই। লালন পালন বোঝে তাহলে আমরা যেটা বলবো তার থেকে 1 লিটার বেশি হবে, কম হওয়ার নিচে নামার জায়গা হবে না। আমার গরু তো ওই সস্তা দামে আমরা বেশিও না যে ওই সস্তা দিয়ে দেওয়া তা না। আমার গরু দাম আছে, দুধ ঠিক আছে। কিনতেও যেরকম টাকা দিয়ে কিনতে হয়, বিক্রিতেও তো টাকাতেই হয়। আচ্ছা, তো কাকা শুরুতে কথা বাড়াবো না, যেহেতু বড় বড় গাভী, আগে আমরা গাভীগুলাকে দেখাই নেই, তারপরে আলোচনা করি। চলেন যাই গাভীগুলো। সর্বপ্রথমে আমরা একদম ওভার বিগ সাইজের গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, এটা একদম দানব আকৃতির মতো বডি কাকা। হ্যাঁ, একদম শরীর স্বাস্থ্য যেরকম, কালো কুচকুচে রং। জাত কি কাকা এটা? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। তো বডি কিন্তু কাকা একদম বিশাল বডির একটা গাভী। বিশাল বডি মানে কি, কেউ মশি অস্ট্রেলিয়াও কয় না। আচ্ছা, এই শরীর স্বাস্থ্যের ব্যাপারটার জন্য হয়তো অনেকেই মশি অস্ট্রেলিয়ান বলে না। জি। আচ্ছা, তো মেইন জাত হলস্টিয়ান ফিজিয়ান। দাঁত বয়স কেমন চলে কাকা? 2 দাঁত কেবল ভাঙছে, দাঁত দেখেন, 2 দাঁত কেবল ভাঙছে। আচ্ছা, দেখি আমরা একটু দেখাইতে, যেহেতু চ্যানেল নেওয়ার পরে সবাই বলবে যে কাকা দেখাইতে চাই, জালাল ভাই দেখেন। আসলে দাঁত দুটোই। আচ্ছা, ওই পাশ থেকে ওই পাশ থেকে 2 দাঁত কেবল ভাঙছে, দেখছেন? আচ্ছা, দেখি একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দেখেন। দেখি ধরেন 1 2, আর এই সাইডের এগুলো তো ছোট দাঁত। ছোট দাঁত। আচ্ছা, জেনুইন 2 দাঁত দেখছি, এই পাশেরগুলো ছোট দাঁত।
আচ্ছা তো কাকা দুই দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম। আচ্ছা দেখি বাচ্চাটাকে একটু দেখানোর ব্যবস্থা করেন। সান্না বকন বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। বয়স কেমন হলো কাকা বাচ্চাটার? বাচ্চার বয়স ছেড়ে দিচ্ছে এমন। বাচ্চার বয়স কেমন হলো কাকা এটার? এটার বাচ্চার বয়স হয়েছে 4 দিন। 4 দিন বাচ্চার বয়স। জি। তাহলে তো মোটামুটি গেজা দুধই বলা যায় এখন। হ্যাঁ গেজা দুধে, কিন্তু দুধের রেজাল্ট ভালো। আচ্ছা সারাদিনে তো কয়েকবার করে টানা হচ্ছে তো গাভিটাকে? এটার ধরেন দিন রাত 4 বার টানা হয়। 4 বারের মতো টানা হয় দিন জি। রাত মিলায়ে। জি। তো 4 বারে কালকের ঘটনা আমরা জানি, গতকাল কেমন টানছেন? 4 এই গাভিটা ধরেন যত কমে 25 লিটার দুধ হবে। 25 এর মতো হবে। জি। গাভি এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে একদম পারবে? ঠান্ডা। আপনার ধারবাটা খুব দেন, এই আচ্ছা, মোটা দুধ ধার। বললেন 25 লিটার, যদি দহন না করতে পারে দেন দেখছেন। দেখি একটু গ্যাপ নিয়ে টানেন, তাহলে বাটগুলা ভালো করে হ্যাঁ। দেখা যাবে। বামাত দিয়ে একটু গ্যাপ নিয়ে টানেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন। অনেক সুন্দর দারবাট, এই দেখেন। একদম মোটা আর এক না? হুম। দেখি এই পাশের এটা তো টান মান কিছুই লাগে না, শুধু না, চাপ না। দিলেই বের হয়। কিচ্ছু না। দেখছেন। মাশাআল্লাহ অনেক মোটার এক কাকা দেখছি। তো এটা থেকে গ্যারান্টি কেমন দেওয়া যাবে কাকা? এটা ধরেন 25 লিটার দুধের মান নাই। 25 এর নিচে আসবে না? না। তবে উলান পালানের জায়গাগুলো দেখতেছি একদম এটা ভাঁজ ভাঁজ হয়ে 30 রয়েছে। 35 ও কোয়া যায়, কিন্তু অত বলে লাভ কি, যেটা দুধ হবে সেটা। আচ্ছা করে কাকা লাস্ট কখন টানছেন? এই যে সকালেও টানিয়ে দেওয়া হয়েছে, এই দেখছেন চামড়াটা কি পাতলা একদম, কিন্তু আচ্ছা, এরপর বড় বড় হিসেবে পাতলা চামড়া। আরো অনেক বড় হবে না? জি। দেখি আমি নিজে একটু দেখাই আসলে। এই যে দেখছেন মাশাআল্লাহ মাজার দিক দিয়ে মোটা, এরকম দানব আকৃতির মতো পাতলা। বডি হয়ে গেছে, এরপরেও গাভী আরো বড় হবে। হ্যাঁ 2 দাঁত কেবলে সমর্থ হয়েছে, গাভী তো অনেক বড়। আচ্ছা আর উলানের জায়গাগুলোও দেখলাম কাকা একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, পিছন সাইড দিয়ে যে এই জায়গাগুলা কাকা জি জি। একদম মানে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। এই যে একদম গাঁদা থলথল বাই করতেছে। করে দেওয়া হয় তো এনে তো আর দুধ বেশি রাখা হয় না। সকালে যে টানা হয়েছে তার প্রমাণ কিন্তু দেখলে অনেকটা জি। বোঝা যাচ্ছে। তো কাকা এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে 25 লিটার দুধ, একদম ছোট করে একটা দাম বলে দিবেন, কত টাকা সই নিয়ত? আমি কিন্তু এরকম সাংবাদিক না যে 5000 থাবা দিয়ে কমাই দিব, না, 10,000 না, এটা- যা আপনার লিগ্যাল বিক্রির নিয়ত সেটা বলবেন। এটা 250 দিয়ে। একদম ফিক্সড 250। হ্যাঁ আচ্ছা সম্মানের জায়গা কি এখানে আছে কথা বলা বা সম্মানের? অবশ্যই আছে, গরুর ব্যবসার দোকান না একজন আইসে 5000 দিল না। আচ্ছা সেটাই, তখন আর কিছু করার থাকে না। করার থাকে না। আচ্ছা তো একদম চাওয়া দাম থাকলো 250, একদম বনিবনা করে যারা নিবে দেখে জি, শুনে জি। নিয়ে নিবে। জি। আচ্ছা তো কাকে এটা সাইড করে দেন, চলুন এই পরবর্তীতে গাভীটা আমরা ধরেন দেখি। 3 লাখ এর উপরের বডি, কিন্তু না আপনাদের এখানে পর্দায় পাওয়া যায়, কারণ আপনারা অনেক খোঁজাখুঁজি করে অনেক পরিশ্রম করে সংগ্রহ করেন। জি, জি। আচ্ছা সাশ্রয় হয় জন্যই তো সংগ্রহ হয়, না হলে তো হ্যাঁ। হইতো না। তো কাকে এটা সাইড করে দেন, চলুন পরবর্তীগুলো আমরা দেখি। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকে, এটাও তো একদম বিগ বডিরই গাভী, জি। এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। ওই মশি অস্ট্রেলিয়ান সাথে কোনো ক্রস টস না, এরকম না, কিছু নেই? একদম একদম 100 ফ্রিজিয়ান। আচ্ছা একদম জাত গাভী না? জি। উলান তো কাকা দেখতেছি সামনে যেরকম ভর নিচে পিছনে ওই রকমই রাউন্ড, এটা একবার খুব দুধের গরু। খুব দুধের গরু না? শুরুতেই উলান একদম চোখে লেগে যাচ্ছে, একদম রাউন্ড মানে ফিগার একটা উলান 4 নিচ্ছে। মুখ স্কয়ার পালান। আচ্ছা একদম কোষ কোষ হয়ে বের হয়ে আসতেছে, ওই যে জার্সি গাভীর মতো অনেকটা। জি, জি। আচ্ছা আমি একটু বৈশিষ্ট্যগুলো নেওয়ার চেষ্টা করি কাকা। এটার দাঁত বয়স কেমন চলে? এটা 6 দাঁত সেকেন্ড বাচ্চা। 6 দাঁত বয়স। জি। আচ্ছা এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি, জি। আচ্ছা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা করছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আমার 3টে গাভীরই বাচ্চা, সে মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা বাচ্চা। হিষ্টপুষ্ট টাইপের বাচ্চা হ্যাঁ, করছে। গাভী গরুর বাচ্চা না হলে কিন্তু গোটা। আচ্ছা এই যে একদম পাইলে খুব শরীর লাভ স্বাস্থ্য তো যে টাইগার বাচ্চার মতো আর কি। জি জি। আচ্ছা বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা ব্যাপার আছে। বয়স কেমন চলে বাচ্চাটার? এটা এই দেন লাভই আছে, এটা 5 দিন বয়স চলছে। 5 দিন চলে। এই দেন লাভই। তাহলে ওইটার থেকে এইটা মোটামুটি একটু দুধ আসছে আর কি বলা জি, যায়, জি, হ্যাঁ। গড় হিসাবে আর কি। এটা দ্বিতীয় বিয়ানে গরু, তো দ্বিতীয় বিয়ানে গরু একটু দুধ আগে চলে আচ্ছা আসে। তাড়াতাড়ি চলে আসে না? জি। আচ্ছা এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি। আচ্ছা তো দুধ কেমন টানতেছেন গেজা এখন এটার থেকে? এটার দুধ ভালো হচ্ছে, কিন্তু এটা 25 এর উপর দাবি মনে হয়, কিন্তু আমি 25 কয় বিক্রি করব। আচ্ছা এখন রানিং আসলে কত লিটার দেখতে পারবে? এখন ধরেন 20 লিটারের উপরে চলে আইছে। 20 এর উপরে আসলে দেখতেই পারবে। দেখি Already গাভী চলে। কেমন ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে কিনা। লাইট দিনে গাভী তো আর চলে না, বুঝলেন? না কাকা, আর আপনারা যে বড় বড় কালেকশন করেন, এরকম গাভী যদি একটু দুষ্টু হয় সেক্ষেত্রে কিন্তু সে গাভী কিন্তু কেউ কিনতে চায় না। এই গাভীটার বাট সাইডটাও খুব সুন্দর। মাশাআল্লাহ উলান পালান কাকা, যে পিছনের র্যাকটা, মানে পিছনের র্যাকটা বেশ ভারী একটা র্যাক। একদম মন্ডি গরুর মতন না, পালানের ভাব। আচ্ছা অনেক সুন্দর। আর এরপরেও তো জায়গায় যে টানা হচ্ছে জন্য একটু লুসি আছে দেখাই যাচ্ছে, মানে দুধ এখন ফুল ভাবে তো এই হয় নাই, বুঝলেন? আসে নাই আর কি। না। আচ্ছা তো একটু ধারবাটের কোয়ালিটিও দেখাই দেন, যেহেতু বাট ভিজাই নিলেন। দেখি ধারবাটটা হ্যাঁ দেখেন। একটা একটা করে স্পষ্ট করে দেখেন। দেখছেন? মাশাআল্লাহ। দেখি পরেরটা। হ্যাঁ দেখেন। মাশাআল্লাহ। আসলে কাকা যেগুলার ভালো হয় সেগুলার বলতে হয় না, এমনি দেখলেই বোঝা দাম যায়। বাটও খুব ভালো, মানে দোয়ানের মতনই গাভী। চারটা বাটও একদম দহন করার মতো বাট। তো কাকা গ্যারান্টি একদম জেনুইন 25। এটার 25 এর উপর থাকবে, কিন্তু আমি 25 কয় বিক্রি করব। আচ্ছা 25 বলেই বিক্রি হবে। তো গাভী বাচ্চা মিলায় কাকা ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা বিক্রির সই নিয়ত এটার? এই গাভীটা আমার চাওয়া 250। চাওয়া 2.5 লক্ষ টাকা। জি। চাওয়া চাই বাদ দিয়ে ছোট করে একদম
সীমিত একটা দামে দিয়ে দেন কাকা, যে এই দাম হলে আমি একদম সেল করে দেবো। 240। 240, 10,000 ছাড়। আর যদি কেউ বড় দুইটা গাভী একই সাথে নিয়ে নেয়, 1 আর 2, তিনটে যদি একসাথে নেয় আমি ছাড় দিয়ে বিক্রি করবো, আচ্ছা। আমার হালকা কিছু লাভ হলে দিয়ে দেবো। আচ্ছা, লটে নিলে পরে ভালো একটা ছাড় পাবে। হ্যাঁ, তিনটে গরুরই বাচ্চা খুব সুন্দর বাচ্চা, আচ্ছা, মানে তিনটাই তো মনে হয় একই কোয়ালিটির সামেরই মতো গাভী। হ্যাঁ, একই কোয়ালিটির গাভী। আচ্ছা আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, চলুন তাহলে আমরা 3 নাম্বারটাকেও একসাথে দেখাই আসি। আচ্ছা, দেখ। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, একদম যে শুরুতেই বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এটাও তো একদম বিগ বডির একটা গাভী। হ্যাঁ, একবার বিট বডির গাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ কাকা, এটার জাত কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। তবে কাকা আমার কাছে যে চোখ টোক একটু বড় বড় লাগে, এটা জার্সির সাথে একটু মিক্স আছে, আর জার্সির সাথে একটু ক্রস থাকতে পারে, জি। তবে দুইটাই তো মোটামুটি ভালো জাত। হ্যাঁ, ভালো জাত। আচ্ছা, বাংলাদেশে যে দুইটা দুধের জাত, সেই দুইটাই হচ্ছে জার্সি আর ফ্রিজিয়ান। জি জি। কিরকম কম বেশি পাইছে পার্সেন্টেজ মনে হয়? এটা ধরেন আপনার 80% আছে। 80% এর মতো। জি। আচ্ছা, তো কাকা গায়ের চামড়ার ওই গলার ওই সাইডে দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে, চামড়া কেমন হবে একটু চামড়া দেখি? একদম পাতলা, একদম পাতলা না? বয়ান পিঠে গরু বেশি দিয়া। আচ্ছা, তাছাড়া তো জিনিস দেখবেন না। জিনিস কথা বলে কাকা, একবারে। আমি বুঝছি গলার এই যে এখানে দেখার পরে বুঝতে জি। পারছি যে চামচটা অনেক পাতলা গরু হবে। দিলেন জাত গরু, দাঁত বয়স এটার এগুলো পালার মতনই গাভী। এটারও 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিল। জি। তবে বাচ্চা মাশাআল্লাহ একদম গ্রোথ। বাচ্চা আমি বললাম না, তিনটে গাভীরই বাচ্চা হয়েছে, খুব বাচ্চাই হলো গাভী গরুর মেইন। বাচ্চা বাচ্চা যদি রোগা হয় ও গাভী পেলে লাভ। ওই দুইটা বাচ্চা মোটামুটি সরেশ, কিন্তু ওই দুইটার থেকে এটা হইছে একদম আরো মানে সরেস। আরো সরেশ। আচ্ছা, বিশাল বাচ্চার মতো বাচ্চা পড়ছে। আচ্ছা, সেকেন্ড টাইম জন্য এই কাকা এই বাচ্চাটা কিন্তু সুস্থ স্বাভাবিক ভাবে বের হইছে। প্রথম বিয়ানের গাভীগুলাতে কিন্তু রিস্ক হয়ে যায়। রিক্স হয়ে যায়। আচ্ছা, তো বয়স কেমন হইছে এটা? এই বাচ্চার বয়স হয়েছে 5 দিন। এটার 5 দিন। লাভই আছে সবই। এখন ওই যে নাভি শুকায় পড়তেছে, হ্যাঁ। দেখে যাচ্ছে। তো 5 দিনের বাচ্চাতে এটার থেকে দুধ কেমন টানতেছেন? এই গাভীটারও লিগ্যাল 25 লিটার দুধ পাবে। 25 এর লিগ্যাল পাবে। হ্যাঁ, লিগ্যাল পাবে। তবে এই আমি তিনটা, তিনটে গাভী ধরেন সংগ্রহ করছি, যে একই কোয়ালিটির তিনটে গাভী। আচ্ছা তিনটাই গাভী দেখাচ্ছি, তিনটারই জি। গাভীর বাটগুলার কোয়ালিটি দেখলাম, মানে হ্যাঁ হ্যাঁ, একদম একই রেট দহন করার মতো এটা বাট। দারবার দেখবেন। আচ্ছা, দেখি দেখাই দেন দুইটা, যেহেতু এটা দেখাইছি। দারবাটক এটাও তো একদম এই যে জার্সির মতো পেন্সিল বাট। বাটের দিক দিয়ে মনে হয় জার্সি পাইছে না কাকা? জি, জার্সি পাইছি। আচ্ছা, মাশাআল্লাহ। আর তিনটা গাভীতেই কোনো রশি বা ছাদ এসবের কোনো কিছুর দরকার নাই। না না, আচ্ছা, যে গাভীর নিচে বসছেন, আগে পরে কাউকেই দরকার এই হচ্ছে না। দেখেন। দেখি একটা একটা করে স্পষ্ট করে টান দেন কাকা। একদম সুকা দারবার। মাশাআল্লাহ। দেখি পরের গুলা দেখি, দেখি সামনের এই দুইটা দেখেন তো কাকা একটু। দেখছেন, মাশাআল্লাহ। এত নষ্ট করে লাভ নাই। এই পাশে এটা, পিছনে এটা দেখাই দেন। দেখেন নাই? না না, এটা একটু ভালো করে দেখেন। মাশাআল্লাহ, দেখছি কাকা চারটাই একদম মোটা র্যাক আর কি। হ্যাঁ, আচ্ছা, আর পিছনের সাইডের উলান এই যে জার্সি গাভীর মতো ফুলে ফুলে বের হওয়ার ব্যাপারটা গাভী গরুর কিন্তু দুধ কাকা আছে। ফুল না বলি আরো উলান তো হবে, আরো বাড়ে। আচ্ছা, সময়ের সাথে সাথে গাভী বুঝছেন। আরো আরো তলা আরো বেশি হবে। হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, এটা গাভীর তো ধরেন 15 দিন লাগে দুধ নামতে। আচ্ছা, অনেকেই 4-5 যে দিনই তো কিছুই হয় না। কাকা ওই যে আমরা অনেক, দেখাই না, দেখালি কেউ বিশ্বাস করেন না তাই। সেটাই কাকা, এখন তো গিয়া যায়, এখন তো হ্যাঁ। দুধের ভরটাও সম্পূর্ণ না, আসে না। নাই। আর অনেকেই যেমন তেমন গাভীতেই 25 লিটার বলার জন্য সবাই ভাবে যে সব গাভী 25। সব আসলে মানে- গাভী বুঝতে হলে বাস্তবে আসতে হবে। না, বাস্তবে আসা লাগে। গাভী গরুর ওই আপনার ছবিত কিছু বোঝা যায় না। কারণ আপনারা দীর্ঘদিনের পুরাতন একদম জি, জি। সঠিক তথ্য দিয়ে ব্যবসা করেন। জি। আপনারা যে 25 বলে দেন, এখানে 25 এর নিচে 2 লিটার হবে লাগলেও কথা মথা বলে 2 লিটার হওয়া লাগবে। হ্যাঁ, যারা গরু পালা বোঝে না টাকা কাছে কম হবে, তারপর আমার গরুর দুধ কম হবে। লিগ্যাল একটা খামারের মানে কাছে আমরা করলে- অরিজিনাল তথ্যটাই দেই, আমার গরু তো কম দামে দেওয়ার জন্য। আচ্ছা, সেটাই কাকা, একদম যারা গাভী প্রতিনিয়ত পালে বড় গাভী, তাদের হ্যাঁ। কাছে গেলে 25 পারি দিবে হ্যাঁ, এই ইনশাআল্লাহ। গরু ভালো খাওয়াবে তো খাওয়া পায় না, যেন ছিল খাওয়াই পায় না। আচ্ছা, একটু যত্নেরও ঘাটতি আছে আর কি। গাড়তি এগুলো। আচ্ছা, তো এই গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে? এটারও চাওয়া 250। চাওয়া চাই না কাকা, আগেরটা তো একটু ছাড়ের মতোই দিয়ে দিলেন। এটাও 40 রাখা যাবে। এটাও 40। জি, জোড়ার উপরে 2 4 লক্ষ 5 লক্ষ 80। 80, একবারে 4 লক্ষ 80। 4 লক্ষ 80, 40 40 80, 4 লক্ষ 80। কাকা লটে কিন্তু একটা ছাড় দিয়ে দিতে চাইছেন, যদি তিনটাকেও একসাথে নিয়ে নেয়। 3 দিয়ে একসাথে নিলে একটু ছাড় দেবো। আচ্ছা, তিনটার উপরে একই সাথে কত টাকা ছাড় দিবেন বলে দেন। যদি একজন ব্যক্তি তিনটা নিয়ে নেয়, তিনটাই তো দেখলাম একই ক্যাটাগরির গাভী, আর এগুলো একসাথেই বেশিরভাগ মানুষগুলা নেয়। 3 দিয়ে একসঙ্গে নিলে 20,000 টাকা কম রাখা যাবে না। 20,000 কম সবগুলার দাম চাওয়ার পরে? জি, জি। আচ্ছা কাকা, একটা রাখাল দিয়ে দেওয়া যায় না? বড় বড় গাভী রাখাল তো মনে হয় দিতেই হবে। হ্যাঁ, এইসব গাভী তো বাচ্চা যেহেতু 3 দিয়ে আছে, আচ্ছা আচ্ছা, দেখে তুলে হয় না। সেক্ষেত্রে নিজের মতো করে একটা রাখাল দিয়ে দেওয়া হ্যাঁ। যাবে না? আচ্ছা, এই আপনার বড় বড় গাভীগুলো এগুলো সরজমিনে এসে দেখার পরে ভালোভাবে সকল কিছু বুঝতে পারবে আর কি। খরচ যেমন আইসি দেখে নিলে ভালো, না হলে কেউ অনলাইনেও কিনতে পারবে। আচ্ছা। আমার গরু তো ধরেন আপনার বড় করি নাই, কিছু করি না, আপনি তো করেন। না না, আমরা একদম আমার গরু আসলেই বড়, জেনুইন ভিডিও করি। আর কাকা বড় বড় গাভী আসলে আমাদের গাভী বড়। ক্যামেরার ভিডিওতে কেউই বড় গাভীকে বড় করে না। দেখাতে পারবে না কাকা, দেখাতে এটা পারবে সম্ভব না। আর আমরা ওই ছোট গাভী কিনিও না, ওই
বড় গাভী কিনে ওই গল্প পেয়েছে লাভ নাই। আচ্ছা, চোখে লাগে আসলে না গরু নাকি? এগুলো বড় গরু। শুরু থেকেই তো দেখে আসতেছি কাকা, আপনার মাধ্যমে যে সকল গাভী দর্শক ভাইরা পাইছে, ওইটাই। এরকম গাভী খুব কম মানুষের কাছেই না, পাইছে। আমি না কিনলেও বসে থাকবো, তাও ওই ছোট গাভী কিনে নিই। আচ্ছা, ভালো জিনিস কিনতে হবে। জি। আচ্ছা কাকা, ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। চলেন 01790 1660 84। 01790166084। হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব তো আছে, হ্যাঁ সবই আছে। যে কোনো সময় ফোন দিলে ইনশাআল্লাহ। যে কোনো সময় ফোন দিলে কাকা, এই বড় গাভী বিষয়ে যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতে চান সবাইকে। বড় গাভী সে এসব গাভী গরু আসলে মুখে তো জি জি জি। আপনার গাভী গরু খাওয়া নিলে ভালো, পালা বোঝা লাগবে, আচ্ছা, গোসল করা নিয়ে এটা পালার এটা বোঝার এই দরকার। যে গরমের সিজন তো এখন চলে আসছে, গরমের সিজনে যত্নগুলা কিভাবে নিবেন? ওই সকালে দোয়ানের আগে গোসল করার লাগে গরু, আচ্ছা আচ্ছা আবার দুপুরে খাবার খাওয়াবি, সেখানেও গোসল করার লাগে। আচ্ছা। আবার অনেকেই চিন্তা করে যে গোসল যে 2-3 বার করাবো, গাভীতে যদি আবার ঠান্ডা মান্ডা লেগে না না, যায়, গাভী গরু কই ঠান্ডা তোলা না। আমার তো সকালে শীতের দিনে আমার এই খামারে ঘরে গোসল দিয়া নেওয়া হয়। দেখাইছেন তো। আমরাও তো দেখছি। তো আসলে এই জিনিসগুলা মেইনটেইন করতে হবে, ভালোভাবে পরিচর্যা নিতে পারলে বড় গাভীর থেকে ভালো কিছুই আশা ভালো করা যায়। কিছু পাওয়া যায়। আচ্ছা, তো কাকা আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, আবার নতুন কালেকশন আসলে কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।